আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে এসেছি আমাদের একজন কবি যিনি এখন এই মুহূর্তে উপস্থিত আছেন খুলনা প্রেস ক্লাবে। তো আসলে উনি কি ধরনের কবি এবং কি কবিতা লেখে বা আসলে ওনার রচনা করা কি, উনি কতটুকু পারে, তো তার সাথে আমরা কথা বলবো। প্রথমে তার নামটা শুনবো এবং পরবর্তীতে তিনি কি রচনা করেন আমরা দেখবো। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে এসেছি আমাদের একজন কবি যিনি এখন এই মুহূর্তে উপস্থিত আছেন খুলনা প্রেস ক্লাবে। তো আসলে উনি কি ধরনের কবি এবং কি কবিতা লেখে বা আসলে ওনার রচনা করা কি, উনি কতটুকু পারে, তো তার সাথে আমরা কথা বলবো। প্রথমে তার নামটা শুনবো এবং পরবর্তীতে তিনি কি রচনা করেন আমরা দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? ভালোই আছি মোটামুটি। একটু যদি নামটা। আমার নাম আগে ছিল বেলাল হুজুর, কিন্তু সমাজ আর কাব্য জগৎ, ঢাকা নাট্য নিকেতন, খুলনা উমেশচন্দ্র লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি সবাই মিলে বলে কিনা নাম দাও বিদগ্ধ বেলাল। বিদগ্ধ মানে জ্ঞানী। জ্ঞানী। তো আপনি কি গান, উপন্যাস বা বই কি লেখেন? সব এই যে আমি লিখি কবিতা। আমি বেশিরভাগ টাইম, আমার স্ত্রী মারা গেছে, উনি কবরে আছে, এই জন্য ওনারে নিয়ে বেশি রচনা করি। উনি 7 বছর 2 মাস মারা গেছেন। 7 বছর 2 মাস মারা গেছেন, আপনি ছবি রেখে দিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফ মারা গেছে, উনি খুব যত্ন সহকারে এই ওনার ওয়াইফের ছবিটা এখানে রেখে দিয়েছেন বুকের সাথে। তো আসলে আমরা জানি যে একজন মানুষ তার সংসার এবং স্বামী স্ত্রীর যে একটা মধুর সম্পর্ক, সেই এই কবির মাধ্যমে আমরা আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি। দেখেন সেই মুহূর্তে তার স্ত্রীর কথা মনে পড়ে গেছে, খুব আবেগ আপ্লুত হয়ে তিনি কান্না করতেছেন। এবং তিনি যে উপন্যাস লেখেন, কবিতা লেখেন, সেটা সে এখানে বলতেছে। আসলে আমার বউ মরে যাওয়ার সময় বলি 1 কোটি টাকা খরচ করেছিলাম, আকিস গুরু টাকা খরচ করেছে এই আকিস সাহেবের ছেলেমেয়েরা মরহুম। ওনারা 1,20,000 টাকার মালিক। আমার মিলন সাহেব ঢাকায় তেলগাঁয়ে থাকে, কিরণ সাহেব, বশির সাহেব দীর্ঘটা বাণিজ্যিক এলাকায় আকিস চেম্বারে থাকে। আমার ওরা খুব ভালোবাসে, ওরা আমার ট্রিটমেন্ট দিয়েছে। এখন পথে ভিক্ষা করি, ছেলে মেয়ে কেউ হাতি দেয় না, তাহলে আর কেউ ভালোবাসতেছে না। রাত্রি কবরখানায় থাকি, আর রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত ধরে 2-1 টাকা নিয়ে কোনো মতে বসে আছি। আমার বিরিয়ানি পোলাও কুকুরটা দিয়েছি, পাগলটা দিয়েছি, আমি খাই না। আমি চোখের পানি খাই আর অস্থিরতা খাই। একটা কবিতা শোনেন। পাগলের মতো বেসেছি ভালো, তবুও পাইনি মন, হৃদয়ের মাঝে রক্তক্ষরণ থাকবে আমরণ। আশা সমাজে রচিত হয় এটাই চিরন্তন, তবুও মনের ওপরে চলা হয়নি বর্জন। এখন পথে পথে আমি আত্মভোলা, ভাত দেয় না আমার ছেলে, কেউ আমাকে দেখে না। আপনার কয়জন ছেলে মেয়ে? এই যে 3 ছেলে মেয়ে, এইসব লেখা আছে তো। আচ্ছা, এটি কি আপনার নিজের? হ্যাঁ। ছবিটা 98 সালের। হ্যাঁ, আপনার মুখে কলম। দর্শক আমরা এটা আপনাদেরকে একটা ছবি তুলে এবং আমরা ভিডিওর মাধ্যমে উপরে স্ক্রিনটা দিয়ে দেব, যেহেতু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। ছেলে কয়জন? একটা ছেলে। একটা ছেলে। উনি কি করে? উনি স্বর্ণকার 5,000 শ্রমিক নেতা, বিড়ি সিগারেট খায় না, কিন্তু ওর বোর কথা শোনে। আর কোথায় থাকে? কোথায়? ওই মুসলমান 39 মুসলমান পাড়া রোড না, দারুল মাদ্রাসা। নাম কি আপনার ছেলের নাম? মাসুম। তার নাম্বার হচ্ছে 01747531760, নিউ মার্কেট, সেতু জুয়েলার্স। বাবা কে খাতে দেয় না? সেতু জুয়েলার্স আপনার ছেলের? হ্যাঁ, না, উনি ওই জায়গায় কর্মকার লিডার 5,000। এখন ওই ওরা গোস্ত খায়, বিরিয়ানি খায়, তাদের আত্মীয় স্বজন আসি খায়, কিন্তু আমি ঘরের এসি লাগাইছে, গরম বাতাস আমি পাই, একটু দুঃখিত না। আমাকে অনেকে মারে, কটু কথা বলে। আমার প্রতিযোগ আমি একটু শুয়ে থাকলে ক্লান্ত হয়ে লাইন খুলে দেয়, চলে না। আল্লাহ তুমি মাফ করো। আসলে দর্শক, যদি আমরা উনি যদি যে কথাগুলো বলতেছে, যদি আসলে এটা বাস্তব হয়ে থাকে, যদি একজন শ্বশুর এবং একজন ছেলের বোর যে কষ্টটা, উনি আসলে আবেগে আবৃত এই মুহূর্তে কান্না করতেছেন। আমরা দেখতে পাচ্ছি যে খুবই কষ্ট। আসলে উনি একজন কবি এবং অনেক সুন্দর করে আবৃত্তি করছে এই কবিতা। তো যদি ওরা কোন জায়গার লোক? বাংলাদেশের। এটা তো সব মিডিয়া সবাই দেখবে। আমি ওটা বলতেছি
না, আমি বলতেছি আপনার ছেলে নাম তো বলছেন, হ্যাঁ। উনি কোন জায়গায় কাজ করে? উনি নিউ মার্কেট সেতু জুয়েলার্স। সেতু জুয়েলার্সে কাজ করে। তো আপনার খোঁজ খবর নেই না? ও কর্মকার, আমার কর্মকার, আমি 1 লাখ টাকা দিয়েছি তারে, আমার 3 লাখ টাকা নিয়ে গেছিল, তা আমি আবার নিয়ে আইছি পুলিশ দিয়ে, 1 লাখ টাকা দিয়ে দিয়েছি, নিয়ে খা, আমার ডেলি 30 টাকা দেয়, এই দিয়ে মোটামুটি। কিন্তু এখন এখন কি আপনার খাবার দাবার দেয়, খোঁজ খবর নেয়? কিছু না। কিছু দেয় না। আর মেয়েরা? আমার বড় মেয়ের হিমোগ্লোবিন রক্ত কমে গেছে, 7 দিন রক্ত চলতেছে, ওরা আমার খুব ভালোবাসে, কিন্তু ওদের কাছে তো আমি ভাত পাচ্ছি না। আমার ছোট মেয়ে থাকে, তারও 3টে ছেলে মেয়ে, ওরা সব জায়গায় গেলে আমার অবহেলা করে, আর কুকুর বিড়ালের ভাত হয়, আমার হয় না। এই জন্যই আমি কবরখানার গেটে বসে থাকি, অনেক মানুষ একটু আদর করে বিরিয়ানি দেয়, কিন্তু আমি সেই বিরিয়ানি খেতে পারি না, আমার ভালো লাগে না। নাতি নাতি ছুঁয়ে, আমার স্ত্রী তো কবরে চলে গেছে, এদের ছুঁয়ে আমি খাবো কি করে, ওরা আমার তো খাতে পারে। আসলে এমন কষ্ট যেন কেউ না পড়ে, আমরা দেখলাম। এবার আকাশ সাহেবের একটা কবিতা বলবো। যদি ঠিক আছে, তো আপনার খাওয়ার জন্য আমরা আপনাকে কিছু টাকা দেবো, আপনি খেয়ে নেবেন। এই দেখেন, এই কবিতা আমি ঢাকা থেকে কাছে আকিস সাহেবের ছেলেরা, ওনারা আমার ভালোবাসে, তাই আমি মরহুম আকিজউদ্দিন সাহেবের একটা কবিতা। মধুমতি নিউজ 24।